আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আছি অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার এর ৮৬তম পর্বে। আমরা কথা বলবো এমন সকল বাক্য নিয়ে যে সকল বাক্যে প্রথমত বা সবার প্রথমে বা প্রথম কথা হলো বা শুরুতেই আমি বলতে চাই, এই ধরনের কথা আমরা দিয়ে শুরু করি। সেই সকল বাক্যগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি বা করি সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। আমাদের প্রথম বাক্য এখানে আমরা দেখছি প্রথমত বা প্রথম কথা হলো তোমাকে সেখানে যেতে হবে না। সো আমাদের এখানে প্রথম যে বাক্যটি আমরা দেখছি সেখানে মূল যে পার্ট সেটা হচ্ছে তোমাকে সেখানে যেতে হবে না। আমাদের প্রত্যেকটি বাক্যে এরকম স্ট্রাকচারই আছে, মূলত কোনো কিছু করতে হবে না এই অর্থে। সো নেগেটিভ ফর্ম আমরা বলবো। সো সেগুলোকে কিভাবে আমরা ট্রান্সলেট করব তার আগে আমরা দেখি যে প্রথমত এই কথা বা প্রথম কথা হলো এর ইংরেজিটা আসলে কি হতে পারে। সো আমরা বলতে পারি ইন দ্য ফার্স্ট প্লেস। আমরা বলতে পারি ইন দ্য ফার্স্ট ফার্স্ট প্লেস, রাইট? ইন দ্য ফার্স্ট প্লেস আমরা যদি এটা বলি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে প্রথম কথা হলো বা প্রথমত বা শুরুতেই আমি বলি, এরকম অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারি ইন দ্য ফার্স্ট প্লেস। অথবা আমরা এটার পরিবর্তে যেটা বলতে পারি সেটা হচ্ছে টু বিগিন উইথ, রাইট? শুরুতেই টু বিগিন উইথ, রাইট? শুরুতেই আমরা যেটা বলছি তোমাকে কিছু করতে হবে না, টু বিগিন উইথ। অথবা আমরা বলতে পারি ফার্স্টলি। ফার্স্টলি ফার্স্টলি মানে হচ্ছে প্রথমত, প্রথমত, রাইট? অথবা আমরা চাইলে কিন্তু ইনিশিয়ালি বলতে পারি। ইনিশিয়ালি, শুরুতেই আমি যেটা বলছি সেটি হচ্ছে তোমাকে সেখানে যেতে হবে না। অথবা আমরা চাইলে বলতে পারি প্রাইমারিলি। প্রাইমারিলি, রাইট? প্রাইমারিলি মানে হচ্ছে প্রথমত বা মৌলিকভাবে আমরা বলতে পারি। টু স্টার্ট উইথ আমরা বলতে এটাও পারি, টু স্টার্ট উইথ। আমরা শুরুতেই যেটা বলছি সেটি হচ্ছে এরকম, রাইট? তাহলে আমরা এই যে ফ্রেজগুলো আছে বা বাক্যাংশগুলো আছে সেগুলোর কোনোটি দিয়েই কিন্তু আমরা শুরু করতে পারি। অথবা আমরা বলতে পারি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সর্বাগ্যে এবং শুরুতেই, রাইট? ফার্স্ট প্রথমেই এবং সর্বাগ্যে, রাইট? ফার্স্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শুরুতেই আমরা এটাও বলতে পারি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, রাইট? ফরমোস্ট, ফরমোস্ট, রাইট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা এটাও চাইলে বলতে পারি। অথবা আমরা এটা বলতে পারি অ্যাট দ্য আউটসেট, অ্যাট দ্য আউটসেট, শুরুতেই, রাইট? শুরুতেই। এই যে অনেকগুলো বাক্যাংশ আমরা ব্যবহার করলাম, ইন দ্য ফার্স্ট প্লেস, টু বিগিন উইথ, ফার্স্টলি, ইনিশিয়ালি, প্রাইমারিলি, টু স্টার্ট উইথ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অ্যাট দ্য আউটসেট, ঠিক আছে? এই ফর্মগুলোর কোনোটিই কিন্তু আমরা ব্যবহার করে আমাদের বাক্যগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি যদি আমরা সেটাকে ট্রান্সলেট করতে চাই। সো আরো অনেক ধরনের পার্ট কিন্তু আমরা সেখানে বলতে পারি। ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য বিগিনিং আমরা সেটাও বলতে পারি। ইন দ্য ফার্স্ট প্লেসের পরিবর্তে আমরা ইন দ্য বিগিনিং বলতে পারি, বা ইন দ্য ফ্রন্ট আর বিফোর অল আমরা বলতে পারি, রাইট? আমরা এরকম বলতে পারছি যে ইন দ্য বিগিনিং, ইন দ্য ইন দ্য বিগিনিং, রাইট? ইন দ্য বিগিনিং শুরুতেই। অথবা আমরা বলতে পারি ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট শুরুতেই। ইন ফ্রন্ট আমরা চাইলে ইন ফ্রন্টও বলতে পারি। আবার আমরা চাইলে বলতে পারি বিফোর অল, বিফোর অল সব কিছু শুরুতে বা প্রথমত, ফার্স্টলি, বিগিনিং, ইন দ্য বিগিনিং, রাইট? ইন দ্য বিগিনিং, প্রাইমারিলি, টু স্টার্ট উইথ, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, অ্যাট দ্য আউটসেট। বাট এবার আমরা যে কোনো পার্ট দিয়ে কিন্তু আমাদের বাক্য শুরু করতে পারি। তারপরে আমাদের যে বাক্যাংশটি আছে সেটিকে আমরা ট্রান্সলেট করব। তোমাকে সেখানে যেতে হবে না, এখানে সাবজেক্ট হচ্ছে তুমি। সো ইউ, কোনো কিছু করতে হবে না মানে ইউ নিড নট টু গো, তোমার যাওয়ার প্রয়োজন নেই। আমরা বলতে পারি নিড নট টু, কোনো কিছু করার প্রয়োজন নেই এই অর্থে। ইউ ডোন্ট নিড টু এটাও কিন্তু আমরা বলতে পারি। আমরা চাইলে বলতে পারি ইউ ডোন্ট নিড টু, রাইট? গো,
গো দেয়ার, রাইট, দেয়ার। সো আমরা কিন্তু এই ফরম্যাটগুলো ব্যবহার করতে পারি। ইউ নিড নট টু, অথবা আমরা বলতে পারি ইউ ডোন্ট নিড টু, রাইট। সো বোথ আর রাইট, আমরা এটা খেয়াল রাখবো। সো কোনো কিছু করার প্রয়োজন নেই, তাহলে আমরা বলছি ফার্স্ট অফ অল, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ইউ নিড নট টু গো দেয়ার, তোমার সেখানে যেতে হবে না। বাট যদি আমরা এটা পজিটিভ ফর্মে নিয়ে আসি, অ্যাফার্মেটিভ, তাহলে সেই ক্ষেত্রে নোটটা বাদ দিব, ইউ নিড টু গো দেয়ার। ইউ নিড নট টু গো দেয়ার মানে তোমার সেখানে যেতে হবে না, অ্যান্ড ইউ নিড টু গো দেয়ার মানে তোমার সেখানে যেতে হবে। সো দ্যাটস অল actually for this class. Actually if we can expand and elaborate all the things I discussed already. So চলো আমরা বাকিগুলো দেখি এবং আমাদের অভিজ্ঞতাকে আমরা আরো পোক্ত করি, আমাদের এক্সপেরিয়েন্স অথবা আমাদের এক্সারসাইজ আমরা প্রলম্বিত করি। প্রথমত, তার চিন্তা করার দরকার নেই, ফার্স্ট অফ অল আমরা বলতে পারি, অথবা বলতে পারি ইনিশিয়ালি, ইনিশিয়ালি তার চিন্তা করার দরকার নেই, মানে হি নিড নট টু, হি নিড নট টু থিঙ্ক, রাইট। থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক, হি নিড নট টু থিঙ্ক। অথবা আমরা বলতে পারি নিড নট ওয়ারি, নিড নট ওয়ারি, অথবা নিড নট ওয়ারিও বলতে পারি। হি নিড নট টু ওয়ারি, অথবা আমরা হি নিড নট ওয়ারি, অথবা হি নিড নট থিঙ্ক, আমরা এটাই বলতে পারি। তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাট দ্য আউটসাইড, অ্যাট দ্য আউটসেট, আউটসেট একটা শব্দ, অ্যাট দ্য আউটসেট শুরুতেই আমরা বলছি হি নিড নট ওয়ারি, হি নিড নট ওয়ারি। আমরা কিন্তু টু ব্যবহার করলেও করতে পারি অথবা নাও করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা নিডকে আমরা অক্সিলারি হিসাবে ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে চাইলে আমরা মূল ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। সো আমরা মূল ভার্ব হিসাবে ব্যবহার করলে কিন্তু তখন আমরা টু ব্যবহার করব, আর মূল ভার্ব হিসাবে ব্যবহার না হলে আমরা টু ব্যবহার করব না, রাইট। সো অ্যাট দ্য আউটসাইড হি নিড নট ওয়ারি, হি নিড নট বি অরিও কিন্তু আমরা বলতে পারি, হি নিড নট বি অরি মানে হচ্ছে চিন্তিত হওয়ার দরকার নেই। আমরা অনেকভাবেই একটি বাক্যকে ট্রান্সলেট করি বা করতে পারি। সো আমাদের এই স্পেসিফিক কেসগুলো মনে রাখতে হবে, ফরম্যাটগুলো মনে রাখতে হবে, স্পেশালি দ্য ফর্ম অফ ওয়ার্ড মনে রাখতে হবে, এটা কোন পার্টস অফ স্পিচে আছে বা আমরা ব্যবহার করছি, হোয়াটএভার। আমাদের পরের যে বাক্য, প্রথমত আমাদের ঝগড়া করার দরকার নেই। ইন দ্য ফার্স্ট প্লেস, in the first place, প্রথমত আমাদের ঝগড়া করার দরকার নেই। উই নিড নট কোয়ারেল অথবা আর্গু আমরা বলতে পারি, আর্গু, আমাদের ঝগড়া করার দরকার নেই, উই নিড নট আর্গু, অথবা আমরা বলতে পারি উই নিড নট টু আর্গু, রাইট। সো আমাদের যে পরের বাক্য, সেখানে আমরা দেখছি যে প্রথমত তাদের ভয় পাওয়ার দরকার নেই, রাইট, তাদের ভয় পাওয়ার দরকার নেই। ইন দ্য ফার্স্ট প্লেস আমরা যদি বলি, অথবা আমরা বলতে পারি প্রাইমারিলি, টু স্টার্ট উইথ, আমরা এটা বলতে পারি টু স্টার্ট উইথ, শুরুতেই আমরা যেটা বলছি টু স্টার্ট উইথ, তাদের ভয় পাওয়ার দরকার নেই, দে নিড নট ভয় পাওয়া, দে নিড নট বি অ্যাফ্রাইড, রাইট, মানে ভীত হওয়া, বি অ্যাফ্রাইড, তাদের ভীত হওয়ার দরকার নেই বা তাদের ভয় পাওয়ার দরকার নেই। প্রথমত তার ক্ষমা চাওয়ার দরকার নেই, প্রথমত আমরা যদি বলতে চাই তার ক্ষমা চাওয়ার দরকার নেই, তাহলে আমরা বলবো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমরা বলতে পারি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, হি নিড নট, রাইট, হি নিড নট ক্ষমা চাওয়া, রাইট। সো আমরা যদি কারোর কাছে ক্ষমা চাই তাহলে আমরা বলবো অ্যাপোলোজাইজ, রাইট, তাহলে আমরা বলবো অ্যাপোলোজাইজ, তার ক্ষমা চাওয়ার দরকার নেই, প্রথমত তার ক্ষমা চাওয়ার দরকার নেই,
সবার প্রথমে এটা আমি পরিষ্কার করতে চাই, তার ক্ষমা চাওয়ার দরকার নেই। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাকে ব্যাখ্যা করার দরকার নেই, রাইট? প্রথমত তোমাকে ব্যাখ্যা করার দরকার নেই। প্রথমত তোমাকে ব্যাখ্যা করার দরকার নেই বা তোমার ব্যাখ্যা করার দরকার নেই, রাইট? আমি প্রথমত বা সবার আগেই তোমাকে বলতে চাই, বা প্রথম কথা হলো এরকম অর্থে আমরা কিন্তু এটা বলি। সো আমরা কি বলবো? ফর দ্য স্টার্টার্স, ফর দ্য স্টার্টার্স আমরা এটাও বলতে পারি, ফর দ্য স্টার্টার্স, রাইট? শুরুতেই ফর দ্য বিগিনিং আমরা বলতে পারি। ফর দ্য স্টার্টার্স ইউ নিড নট explain, right? You need not explain মানে হচ্ছে ব্যাখ্যা করা। সো তোমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই। প্রথমত তার এত গুরুতর হওয়ার দরকার নেই, সিরিয়াস আমরা যেটাকে বলি। সো আমরা এটা একটু, এত যেহেতু আছে এটাকে আমরা স্পেশালি ট্রান্সলেট করতে পারি। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, রাইট? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তার, হি নিড নট বি, তার হওয়ার দরকার নেই সো সিরিয়াস, সিরিয়াস, রাইট? সো সিরিয়াস মানে অতি গুরুতর বা এত গুরুতর হওয়ার দরকার নেই। সিরিয়াস, তার এত গুরুতর হওয়ার দরকার নেই। এরকম আরো অনেকগুলো বাক্য আমরা এখানে দেখছি। প্রথমত আমাদের তাড়াতাড়ি করার দরকার নেই বা আমাদের তাড়াতাড়ি করার দরকার আছে, আমরা সেটাও বলতে পারি যে আমাদের তাড়াতাড়ি করার দরকার আছে। তাহলে আমরা বলবো ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট, FIRST, ফার্স্ট প্লেস, প্রথমত বা সবার আগে বলতে চাই যে আমাদের তাড়াতাড়ি করার দরকার। উই নিড টু হারি আপ, আমরা যেটা বলতে পারি উই নিড টু হারি আপ, রাইট? উই নিড হারি আপ, সেটাও আমরা বলতে পারি। সো আমরা বলছি উই নিড 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 টু হারি আপ, হারি আপ আমাদের তাড়াহুড়া করার দরকার। আমরা যদি এটা নেগেটিভ অর্থে ব্যবহার করি, অর্থাৎ আমাদের তাড়াহুড়া করার দরকার নেই, তাহলে আমরা বলবো উই নিড নট, উই নিড নট, উই নিড নট টু হারি আপ। আমরা চাইলে কিন্তু টু ব্যবহার করতে পারি, আবার চাইলে আমরা এই টুটাকে ব্যবহার নাও করতে পারি। সো আমরা যেটা ইচ্ছা আমরা বলতে পারি। প্রথমত তাদের এত টাকা খরচ করার দরকার নেই। তাহলে প্রথমত আমরা বলতে পারি যে প্রাইমারিলি, অথবা আমরা বলতে পারি ফার্স্টলি, ফার্স্টলি আমরা সেটাও কিন্তু বলতে পারি। ফার্স্টলি, ফার্স্টলি তাদের এত খরচ করার দরকার নেই বা তাদের এত টাকা খরচ করার দরকার নেই। দে নিড নট, তাদের প্রয়োজন নেই স্পেন্ড সো সো মাচ মানি, রাইট? সো মাচ মানি, রাইট? নিড নট স্পেন্ড, spend so much so much money বা need not to spend, আমরা সেটাও বলতে পারি। এখানে টুটা আমাদের প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে, আমরা চাইলে এটা ব্যবহার করব অথবা করব না। তারপরে আমরা বলছি যে প্রথমত তার অন্যেরা কি ভাববে সে নিয়ে চিন্তা করার দরকার নেই। প্রথমত ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত সবার আগে তার দরকার নেই, তাই না? হি, হি অথবা সি বলতে পারবো। হি নিড নট, আমরা এখানে চাইলে টু ব্যবহার করতে পারি অথবা নাও করতে পারি। হি নিড নট চিন্তা করা, রাইট? সো অরি, নিড নট অরি, দুশ্চিন্তা করা যেটা, অরি অ্যাবাউট, অরি অ্যাবাউট, অ্যাবাউট কি, হোয়াট আদার্স স্পিক্স অথবা হোয়াট আদার্স থিঙ্ক, রাইট? যে অন্যেরা কি ভাববে, রাইট? কি ভাববে বা কি বলবে, আমরা দুটাই বলতে পারি। সো অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট হোয়াট আদার্স, আদার্স আমরা স্পিক যদি বলি তাহলে অন্যেরা কি বলবে, আর যদি আমরা থিঙ্ক বলি তাহলে অন্যরা কি ভাববে, থিঙ্ক, এই অর্থে কিন্তু আমরা এটা ব্যবহার করছি। ইন দ্য ফার্স্ট প্লেস হি নিড নট অরি অ্যাবাউট হোয়াট আদার থিঙ্ক, আদার্স থিঙ্ক, রাইট? হোয়াট আদার্স থিঙ্ক, অন্যেরা কি ভাববে এটা নিয়ে ভাবার দরকার নেই বা চিন্তা করার দরকার নেই।
আমাদের পরের যে বাক্যগুলো আছে সেগুলো আমরা এখানে বলে যাচ্ছি। প্রথমত, তোমাকে তার কথা শুনতে হবে না। শুনতে হবে মানে হচ্ছে আমরা লিসেন টু সামওয়ান, সো লিসেন টু হিম। আমরা বলছি লিসেন টু হিম মানে কারোর কথা শোনা, তাহলে আমরা এটা ট্রান্সলেট করতে পারবো। প্রথমত, তাকে মানতে হবে না। মানা মানে হচ্ছে ওবে, রাইট? ওবে। অথবা অ্যাগ্রি উইথ, অ্যাগ্রি টু, এরকম ওবে আমরা বলবো। ওবে 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 মানে হচ্ছে যে মানা কাউকে আমরা বলছি। তাহলে এটা আমরা বলবো। সো প্রথমত, আমাদের সবকিছুর সাথে সম্মত হওয়ার দরকার নেই। সম্মত হওয়া মানে অ্যাগ্রি উইথ সবকিছু, মানে এভরিথিং, অ্যাগ্রি উইথ এভরিথিং। তাহলে আমরা কি বলবো সেটি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমাদের পরের যে বাক্য, প্রথমত তাদের এত নেতিবাচক হওয়ার দরকার নেই। নেতিবাচক মানে হচ্ছে পেসিমিস্টিক বা বি নেগেটিভ, রাইট? আমরা সো পেসিমিস্টিক এই শব্দটা ব্যবহার করতে পারি। পেসিমিস্টিক, পেসিমিস্টিক আমি লিখে দিচ্ছি। পেসিমিস্টিক, পেসিমিস্টিক, রাইট? পেসিমিস্টিক মানে হচ্ছে নেতিবাচক, যারা সহসাই অ্যাগ্রি করে না বা পজিটিভ হয় না, নেগেটিভ মন মানসিকতার লোক। প্রথমত, তোমাকে সাহায্য চাইতে ভয় পাওয়ার দরকার নেই। মানে তুমি যে কোনো সময় সাহায্য চাইতে পারো। ইউ নিড নট বি অ্যাফ্রাইড টু আস্ক ফর হেল্প, আমরা এরকম বলবো। সো আমরা এটা ট্রান্সলেট করে দিচ্ছি। আমরা বলছি যে ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত তোমাকে, তাই মানে ইউ নিড, তোমার প্রয়োজন, নোট মানে নেই, তোমার প্রয়োজন নেই, বি অ্যাফ্রাইড, অথবা আমরা টু বি বলতে পারি। সো আমরা টুটাকে ব্র্যাকেটে রাখছি, আমরা যদি চাই তাহলে ব্যবহার করব বি অ্যাফ্রাইড। অ্যাফ্রাইড টু, অ্যাফ্রাইড টু মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। তাহলে আস্ক ফর হেল্প, ফর হেল্প মানে হচ্ছে সাহায্য চাইতে ভয় পাওয়ার দরকার নেই। আমরা এই ধরনের অর্থে কিন্তু এই বাক্য ব্যবহার করে থাকি। সো দ্যাটস অল ফর টুডে। আই থিঙ্ক ইউ গাইস আর এনজয়িং। সো I request you to subscribe our channel and be with us. Thank you. Assalamu alaikum.